গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। হ্যাপি ফাদার্স ডে বাবা। খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আনন্দ থেকো। যাই হোক, বাজে 10:30। মা আর বাবা একটু আসানসোল গেছে, তো মা বাবা বাড়িতে নেই, বাড়িতে আমি একা। তো কালকে গোটা রাত ওই একা থাকলে যেটা হয়, সিরিজ তারপরে এটা ওটা করতে করতে ঘুমাতে বেজে গেছিলো 4:30 5টা। তো যাই হোক, সকালবেলা ওঠার জন্য জিম যাইনি। জিম একবারে বিকালে যাবো, কারণ হচ্ছে নাটকের রিহার্সেল নেই। বিকালে একটা ছোট্ট মোট্ট কাজ আছে, তারপরে 7টার সময় একবারে জিম যাবো। তো যাই হোক, তারপরে ঋতুদিকে একটা কেক অর্ডার দিয়েছি। তো এই কেকটা ঋতুদিকে গিফট করবো, ঋতুদিকে গিফট করবো বলছি কেন, ঋতুদিকে একটা কেক অর্ডার দিয়েছি, ওটা বাবাকে দেবো। তোকে মানে মাদার্স ডেটা যেভাবে সেলিব্রেশন হয়েছিল তোমরা তো ব্লগে দেখেছোই, সেভাবেই বা ফাদার্স ডেটাও সেভাবে সেলিব্রেশন হবে। তার আগে টুকটাক কতগুলো কাজ আছে, একটু ট্রেন্সে যেতে হবে, তারপর এদিক ওদিক একটু একটা কাজ আছে। তো যাই হোক, তোমার সাথে থাকো, দেখতে থাকো। আর এখন তো ক্লাস করানো আছে, তো ফাদার্স ডের জন্য একটা গিফট কিনতে হবে। এই কয়েকদিন এত ব্যস্ত ছিলাম, ওই জন্য কেনা হয়নি, বুঝতে পারলে তো। তো এখন ফাদার্স ডের জন্য গিফট। আর আমি যেহেতু কাল কলকাতা যাব, আমার শো আছে, আমার গেস্ট পারফরমেন্স আছে। তো এবার তো তোমরা দেখতে পাবে। আগে আমি যখন ভ্লগ করতাম না, মানে এই 2-3 মাসে আমি আর কলকাতা যাইনি, এত গরম পড়ে কলকাতায়। আর ওই জন্য দুটো প্রোগ্রাম ছিল, ওই দুটো প্রোগ্রামও করতে পারিনি, বিকজ এখানে কয়েকটা কাজ ছিল। আবার এখানেও আমার একটা জগৎ আছে, নিজের নাটকের জগৎ, নাচের জগৎ। তো সব মিলিয়ে মিশিয়ে কলকাতা যাওয়া মানে হয়নি। তো আমাদের সেপ্টেম্বরে, মানে এই যে লাস্ট ইয়ার সেপ্টেম্বরেই আমাদের ফ্ল্যাটটা গৃহপ্রবেশ হয়েছে, খুব বড় করে হয়েছিল। তো তখন যদি ব্লগিং করতাম তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারতাম। তো যাই হোক, এবার গিয়ে গোটা ফ্ল্যাটের রুম টুর তোমাদেরকে আমি দেবো, এটা একটা আলাদা করেই আমি দেবো, ওটা কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি যাব কাল, মা বাবাও যাবে সাথে। তো যাই হোক, খুব খুব আনন্দ হতে চলেছে এবং এক্সাইটেড। কতগুলো ভ্লগ আসবে। কলকাতায় থাকবো আমরা ওই প্রায় 6 দিনের মতো, যেহেতু ফ্ল্যাটটা আছে, ওটা একাও পড়ে থাকে, ওর সাথে তো মানে এটা যেমন আমার বাড়ি, তেমন ওটাও তো আমার বাড়ি। তো সেক্ষেত্রে তো ওর সাথে একটু সময় কাটাতে হবে, তাই তো। তো ওই জন্যই আরও যাওয়া। আর ডান্স পারফরমেন্স তোমরা দেখতেই পাবে। আমি একটু ভিডিওর ক্লিপ অ্যাড করে দেবো, কারণ বেশি ভিডিওর ক্লিপ অ্যাড করে দিলে ওটা পরবর্তীতে কপি হয়, তো তখন খুব অসুবিধা হয়। সেই নাচটাকে আবার মানে অন্যভাবে তুলতে হয় আমাকে নিজে। তো যাই হোক, সেটা আমি কাল থেকে আবার ব্লগ শুরু হবে, তখন তোমরা ডেইলি ব্লগ পাবে, ডেইলি আপডেট পাবে। তো যাই হোক, এখন বেরোই, 11:30 পার হয়ে গেছে অলরেডি। তো এখন বেরোই, একটা বাবার জন্য কিছু কিনি, দেন যাবো হচ্ছে ইয়েতে ক্লাস আছে। তারপরে দেখি একটু ট্রেন্সে যাবো ভাবছি, দেখি কতদূর কী হয়। কষা মাংস রান্না হচ্ছে, বেরিয়ে পড়লাম। মা আর বাবা তো বিকালের মধ্যে ঢুকেই হবে, তো ওই জন্য এখন থেকে রান্নাটা করে রাখছে, যদি পরে অসুবিধা না হয়। তো যাই হোক, এখন আমার প্রচুর কাজ, বাচ্চাগুলোকে ক্লাস করানো, তারপর নাচের কয়েকটা কাপড় কেনা দরকার আমার, যেহেতু 23 তারিখ আমার ডান্সের এক্সাম আছে রবীন্দ্রনৃত্যে। এর আগেও আমি রবীন্দ্রনৃত্য পরীক্ষা দিয়েছি, কিন্তু ইয়েটা 5th ইয়ার হয়ে গেছে বলে আবার নতুন করে দিচ্ছি, ক্রিয়েটিভটা 5th ইয়ার হয়ে গেছে। তো ওই জন্য এখন বেরোলাম। আর আমার কলকাতা যাওয়ার জন্য কোনো মানে কী বলবো, মানে কলকাতা যাওয়ার জন্য জামা কাপড় লাগে না, তো টুকটাক যেগুলো লাগে বলে একটাও হয়নি। এই হাই ভালো শুয়ে আছে কোথায়। যাই হোক, ওগুলো একটাও কেনাকাটি হয়নি, তো সেটাও কিনতে যেতে হবে। তো এখন কিনে দিলে ভাবছি, তার না আগে বাবার গিফটটা কিনবো, তারপরে ক্লাস করাতে দেবো। এসেছি এফস্ট্রিকে, বাবা এফস্ট্রিকেরই জামা বেশি পড়ে, তো ওই জন্য ভালো এফস্ট্রিক থেকেই নিয়ে কিছু এসেছি। টি শার্টই নেবো ডিসাইড করলাম, গিফটটা নিলাম। হয়ে গেল ফাদার্স ডের গিফট নেওয়া। ওদের তো দেখার নি টি শার্টটা। আমার এফস্ট্রিক থেকে কাছেই আমার ক্লাস, উদুলপাড়া, তো একটু দেরি হয়ে গেছে, যেন টোটো করেই যাবো। তো ক্লাসে গিয়ে দেখা হচ্ছে। বাবার ক্ষেত্রে না নীল কালারটা খুব ভালো যায়, তো ওই জন্য নীল কালারটাই নিলাম। আমারও ভালো লাগে এই কালারটা, তো বাবাকে নীল কালারটা খুব ভালো যায়, তো ওই জন্য এটাই নিলাম, টি শার্ট নিলাম। আর বাবা যে কখন ঢুকবে আমি নিজেও জানি না, আমি তো ওই জন্য রেখেও আছি, কারণ বাবা বলেছিল 10টার মধ্যে ঢুকে যাবে, তুই কোনো চিন্তা করিস না। এখনও ঢোকেনি, এখনও তারাপীঠ থেকেই বেরোয়নি। মারা মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে ওখানে মামা মামিদের সাথে, যে মামা মামি তো আসানসোলেই থাকে,
তো বলছে যে চলো একটু তারাপীঠ ঘুরে আসি। তো মাও বলেছে তাহলে চল ঘুরে আসি। তো এখন তারাপীঠ ঢুকেই নি মারা। তো তারাপীঠ পুজো যদি আস্তে আস্তে মাঝে হয়তো বিকাল হয়ে যাবে। তো রাত্রি আমাদের কিছু সব রাত্রিবেলায় কাটানো হয়। তো যাই হোক বাবারা তাড়াতাড়ি চলে আসবে, এটাই ইয়ে করবো। এখন যাই ক্লাসে ক্লাস করাই, তারপরে তো ট্রেন্সে যাবো। থেকে বেরোলাম, এখন যাবো ট্রেন্স। পৌঁছে গেছি ট্রেন্স। আর এখন দেখি মা তো নেই, আর আমার এখন হয়তো এক ঘন্টা তো লাগবেই। স্যার ব্লগ করিনি কারণ কিচ্ছু পছন্দ হয়নি আমার। জাস্ট একটা টপ কিনেছি, তো এলাম প্যান্টালুন্স। দেখি এখানে কী কী পাওয়া যায়। হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, মনটা একদম পুরো ভরে গেছে। প্যান্টালুন্স থেকে আমি কলকাতা থেকেই না বেশি শপিং করি, রায়গঞ্জে প্যান্টালুন্সের খুব কম আসি, খুবই কম আসি। তো আসি, বাট হচ্ছে কালেকশানগুলো সত্যি খুবই ভালো, খুবই ভালো। যাই হোক, ঘড়ির কাঁটায় বাজে 3টা, আর আমারও শপিং ডান। এখন বাড়িতে গিয়ে আগে খাবো, ভীষণ খিদা পেয়েছে। দেন তারপরে জিম যাবো। জিম আজকে একটু রাত্রির দিকে যাবো, 7টার দিকে যাবো। একটু রেস্ট নিতে হবে কারণ আজকে অনেক পরিশ্রম হয়েছে। তো যাই হোক, এখন যাই বাড়িতে। এখন চরম গাল খাবো কারণ দাদু আছে বাড়িতে। দেরি করে এসেছি, স্নান হয়নি না, খাওয়া হয়নি না, আমি কিছু খেয়ে গেছি। প্রচণ্ড পরিমাণ গাল খাবো, প্রচণ্ড পরিমাণ। তো যাই হোক, বাড়িতে ঢুকতে ঢুকতে খেয়েছি। কটা বাজে, 3টা বেজে গেছে, এখনো মেয়ে খায়নি, যেটা বলে দাদুরা। তো আগে বলে আগে খা, তারপরে স্নান করতে হবে না, ঠিক আছে। আমি একটু ভাত নিয়ে খেয়ে নিয়েছি, তো আমার তো ডায়েট চলে। তো এবার মা নেই, ওই জন্য মা চিকেন করতে, মানে দাদু চিকেনটা করেনি, মাটনটাই করেছে। তো দাদু বললো ডিম খাবি না মাটন খাবি, কী খাবি বল, আমি চিকেনটা করে নিতে বলেছি। তো এবার আমি বললাম যে আমার ইচ্ছা হলো একটু মাটনই খাওয়ার, তো একটু মাটন খেয়ে ফেলেছি। রাত্রিবেলা স্কিপ করে দেবো, তাহলে ওটা ব্যালেন্স হয়ে যাবে খাওয়াটা আমার। তো যাই হোক, কেকটা তো মারা তো এখনও তারাপীঠে রওনা দেয়নি। এখন এমনি চেঁচালাম মা বাবা দুজনের উপরই, এখনও রান্না দাওনি, কথা বলবে না, হ্যান বলবে না। তো বাবার মা বললো 9টা 9:30 মধ্যে ঢুকে যাবে, তো হয়ে যাবে। দাদু আর বাবা একসাথে যেহেতু কেক কাটবে, দাদুর জন্য কোনো গিফট নিইনি কারণ মা বললো দাদুকে মা কি দেবে একটা। তো আর বাবার জন্য তো আমি দেখালেনি, এই যে নিয়েছি। আর ট্রেন্ডসে না আমার কালেকশন একদম ভালো লাগে না, জানো তো, মানে স্যাটিসফাই হলাম না। জাস্ট এই যে একটা টপ নিয়েছি আর চলে এসেছি। আর প্যান্টালুন্স থেকে কিনেছি হচ্ছে অনেকগুলো, জামা কিনেছি, জিন্স কিনেছি দুটো, এগুলো। দোকানের মধ্যে স্নান টান করে আমি এখন দেখছি ফাটাফাটি রেডি হয়ে গেছি। সাডেন প্ল্যান, রায়না ফোন করলো চা খেতে যাবি, আমি ঠিক আছে চ খেয়েই নি চা। তো অনুশ্রী, আমি আর রায়না যাব। আমরা আগে যে রাজাদার দোকানে যেতাম চা খেতে, তো সেখানেই যাব। তো এখন বেরোচ্ছি, তো সবার সাথে গিয়ে তাকে আলাপ পরিচয় করাচ্ছি। হ্যালো হ্যালো, হাই বাই। আর হয়েছে কলেজ তৃষা আসবে কি আসবে না জানি না। আমরা চলে এসেছি রাজাদার দোকানের চা খেতে। তো বাচ্চা মেয়েটার নস্টালজিক হয়ে পড়েছে, প্রেমের কথা মনে পড়ছে। তার সাথে এসে বসে থাকতো এখানে একটা বেশ যেন মুখটাও মনে পড়ছে না, এখন এত দূর রাস্তা হয়ে গেছে। ওই লম্বা করেছিল কি? না না, মনেই নেই কেমন যে ছিল। না, আমার মনে আছে এটা লম্বা করে ছিল। যাই হোক, মানুষ ছোট বয়সে একটু গুলটুল করে, তাই না? ভুল হয়ে গেছে বোন, এখন তুমি সুধার রায়নাও করছিল, মন করে গেছি ভাই। মুভ অন হয়ে গেছে, মুভ অন। তো যাই হোক, এখন আমরা চাটা খাবো। তৃষার এখনো দেখা নেই, তো তৃষা আসুক তারপরে। বাড়ি সব থেকে দূরে, এখান থেকে 1 কিলোমিটার না, এখান থেকে সোজা গিয়ে বাদিকে বাড়ি। তাই বলে কেউ চলে যাও না। হি হি, যে তৃষা পাশ দিয়ে দেখে আসলাম। কিভাবে আসলি? আমি জানো তুই শাড়ি টাড়ি পরতেছিস। আচ্ছা, আমাদের বাবা গো গরম, কেরামতিটা মারতে পারি নাই। রান্না বান্না করতেছিস তাহলে বাড়িতে? তোর কথা শুনে যাবো না। অনেক ভালো চা বানাই ভাই। হ্যাঁ, সেই চা গ্যাসের থেকে নামাই, মানে আমরা এদিকে হাতে ধরতে পারছি না। ওই গ্যাসের থেকে নামাই সোজা খাই নিস? আমার ভাই সবকিছু গরম ভাল লাগে। মানুষটা বাবা আমার এই জন্য হট। ধনশ্রী, তুই কিছু বলে দে। ও শান্ত। এসেছি ছোট বাচ্চাদের মতো পার্কে। মানুষ আমাদের সময় পার্ক স্ট্রিটে পাপে যায় না, তা আবার ডিস্কে যায়, আর আমরা আসি পার্কে।
কিছু হয় নাই এটা তোমাদের তনুশ্রী এসে বলতে যে ভাঙি তো ছিল ওই জায়গাটা। আমাদেরকে না না বাচ্চাগুলো আমাদেরকে কি বললো ওটা কি বলে ভগবান টাকা নিবে থামালাম আমি তাও ওরা টাকা নিবে তিশা- আমাকে চকলেট দে আমরা ওখানে একটা ইয়েতে উঠেছিলাম তো আমাদেরকে বাচ্চাগুলো ঘুরিয়েছে বলা ওরা এখন টাকা চেয়েছে তো আমাদের টাকা তো দেওয়া যাবে না তো ওদেরকে আইসক্রিম খাওয়াচ্ছি তো ওই যে ওরা যাচ্ছে সামনে এখন ওদেরকে আইসক্রিম কিনে দেওয়া হবে কি রান্না বল গ্লাসে ছাড়াও জল খেতে পারে না তো ভারী বোতল যেখানে আহ, ঢং বিদেশি পেট পকোড়া আবার ছেলে কোথায় এসেছিল এইটা তুই কাদের খেলে গো একবার উনো খেলায় হেরে গেছে সবাই না ফার্স্ট পেয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ জিরো বেরিয়ে পড়লাম এখন যাবো জিম তো জিমে গিয়ে সবার সাথে আবার দেখা হবে আমার জিম কমপ্লিট তো এখন বাড়ি যাই এলাম বাড়ি উফ আচ্ছা জিমে আমি লেগ মেরেছি তো পাটা ব্যথা আর এই যে আমি আর উঠতে পারছি না এই যে সুনীলদা কেকটা দিয়ে গেছে তো যাই হোক কেকটা তো দেখাবো তোমাদেরকে বাট একটু পরে দেখাবো যখন কেকটা কাটবে তখন একবারে খুলবো আর সবই রেডি বাবারা এখন মালদা 9টা বাজে 10টার মধ্যে ঢুকে যাবে 1 ঘন্টা মধ্যে ঢুকে যাবে মালদা থেকে আশা করি কারণ গাড়িটা জোরেই চালায় তো যাই হোক বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম তো এখন খুব বোর লাগে মানে হয় না মাঝে মাঝে মনে হয় যে না একা থাকা ভালো কিন্তু একা থাকলে বাড়িতে সত্যি খুব বোর লাগে এখন গোপালদের এই যে ঘুম পাড়ানো হয়নি এনাদের এখনও এনাদেরকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে সুটকেস বার করবো কারণ সব গুছাতে হবে কারণ মানে কি বলবো নাচের ড্রেস গয়না কিচ্ছু গোছানো হয়নি সব গুছিয়ে টুছিয়ে এখন সব কিছু করবো মানে মা আসবে তারপরেই করবো এখন সুটকেসগুলো সব বার করে রাখি কোনটাতে কী নিবো সেটা একটু ভেবে রাখি তো যাই হোক এরপরে আর মাঝে কোনো ভ্লগ হবে না একবারে দেখা হবে কেক কাটিং এই যে মানে চলে কত কাজের বউ বলো হ্যাঁ যে কেক ঋতুদি থ্যাংক ইউ সো মাচ আর এটা আমি আগেও শেয়ার করেছি ঋতুদির নাম্বারটা আর এই যে বরাবরের মতো ভালো আর এই যে এতক্ষণে এসেছে এরা হ্যাপি ফাদার্স ডে জন্য এটুকুই সবাইকে টাটা ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর এরপরে তো আরও ব্লগ আসবে আমি তো এর আগেও বলেছি তো সবাইকে টাটা বাই বাই সবাই খুব 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 ভালো থাকবে